সময় এসে গেছে রাধাকে তার সত্যের সঙ্গে অবগত করানোর, তার প্রকৃত রূপ দেখানোর। কারণ যতক্ষণ ওকে ওর স্বরূপ আর ওর জীবনের উদ্দেশ্য জানানো না হবে, ততক্ষণ ও দুঃখ থেকে বেরোতে পারবে না। আর বৃন্দাবন থেকে আমার যাওয়ার পর বৃন্দাবন অনাথ হয়ে পড়বে। হে শক্তি স্বরূপা, প্রণাম প্রভু। তোমার নিজের জীবনের উদ্দেশ্য জানার সময় এসেছে। মোহমায়ার জাল ছিন্ন করো আর তোমার জন্মের প্রয়োজন জানো। আমি এর অর্থ বুঝলাম না প্রভু। সংসারের প্রত্যেক জীব এক বিশেষ প্রয়োজনেই পৃথিবীতে জন্ম নেয়। প্রতিটি জীবের মধ্যে একটি শক্তি থাকে। হাতির যেমন প্রবল শক্তি আছে, তেমন পিঁপড়েও শক্তিহীন নয়। ঠিক সেভাবে তোমার জন্ম অধর্ম বিনাশের কারণে হয়েছে। কিন্তু আমার পরিচয় কি? আমি কে? তুমি কানাইয়ের শক্তি, লক্ষ্মী স্বরূপা রাধা। আমাকে সঙ্গ দেওয়ার জন্য তুমি গোলক থেকে অবতীর্ণ হয়েছ। তোমার মধ্যে দেবী লক্ষ্মীর সমস্ত শক্তি আছে। কানাইয়ের সঙ্গে মিলে আমি ওকে কিভাবে সাহায্য করব? রাধা, কানাই যেমন পরম অবতার, তেমন তুমিও পরম শক্তি। আজ থেকে তুমি সেই সব কিছুই জানবে যা তুমি জানতে চাইবে। আর সেই সঙ্গে তুমি নিজেও অনভিজ্ঞ থাকবে না। তুমি নিজের অবতার আর শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে। রাধা, এখনো কি তোমার মন দুঃখে আচ্ছন্ন? হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আমার মনে এখন আর কোনো সন্তাপ নেই। আমি জেনেছি যে আমি কে আর এই সংসারে কেন এসেছি, আমার আসার কি উদ্দেশ্য। রাধা, এখান থেকে তোমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য আরম্ভ হতে চলেছে। আমি উদ্দেশ্য পূরণের জন্য তৈরি। তাহলে শোনো, এখন ধর্ম স্থাপনের জন্য আমাকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে। তাই বৃন্দাবনের দায়িত্ব এখন থেকে তোমার রাধা। তবে কি দায়িত্ব পালন আমাকে একাই করতে হবে? হ্যাঁ, কিন্তু আমি সব কাজে তোমার সঙ্গে থাকব। কারণ তোমার মধ্যেই রাধা আছে, তোমার মধ্যেই কৃষ্ণ আছে। অর্থাৎ রাধাই কৃষ্ণ আর কৃষ্ণই রাধা। হ্যাঁ কানাই। অক্রোর মশাই, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এসব এসব কেন বলছেন আপনি? নন্দরানী, এটাই সত্যি যে কানাই আপনার পুত্র নয়। অক্রোর মশাই, এটা সত্যি নয়, এটা মিথ্যে। আর আপনার সাহস হলো কি করে এক মাকে এইটা বলার যে তার পুত্র তার পুত্রই নয়? এইরকম কথা আমাকে বলতে আপনার লজ্জা করলো না? আপনার জিভ ঘষে পড়লো না? আপনার আত্মা কেঁপে উঠলো না? নন্দরানী, আমার তো এটাই ইচ্ছে ছিল যে এই কথা বলার আগে যেন আমার শরীর থেকে প্রাণ ত্যাগ হয়, যেন আমার মৃত্যু হয়। কিন্তু এসব দিয়ে এই সমস্যার সমাধান হতো না। আপনাকে এই সত্যিটা আমাকে জানাতেই হতো, আর আপনি এই সত্যিটা মেনে নিন নন্দরানী। সত্যি সত্যি সত্যি, মিথ্যের ওপর সত্যির খোলস চাপিয়ে দিলেই তা সত্যি হয়ে যায় না। আমার কানাই কোনো সোনার উপর বস্তু নয় যাকে আমি চুরি করে নিয়ে এসেছি। যে আপনি বারবার বলছেন যে আমার কানাই নয়। অক্রূর মশাই, যদি আপনি এই পরিবারের সদস্য না হতেন
তাহলে আমার মাতৃত্বকে অপমান করার জন্য আমি আপনাকে কঠোর শাস্তি দিতাম। এক পুত্র তার মায়ের হৃদয়ের টুকরো হয়, ঈশ্বরের পাঠানো দৈব উপহার, যাকে সে নিজের গর্ভে ধারণ করে। আর এই সত্যিকে স্বয়ং ঈশ্বরও বদলাতে পারবেন না, তাহলে আপনি কে এই সব কথা বলার? যে পুত্রকে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি সে আমার পুত্রই নয়। নন্দরানী, এবার আমি কি করে বোঝাই আপনাকে যে কানাই আপনার গর্ভে জন্মগ্রহণ করেনি? অক্রূর মশাই, আর এই কথা আমার সামনে আপনি বলবেন না, না হলে তার ফল ভালো হবে না। নন্দরাজ, এবার আপনি বোঝান নন্দরানীকে। নন্দরাজ, আপনি এই মিথ্যেকে সত্যি বলে মানলেও তা সত্য হবে না। নন্দরানী, আমি মথুরা থেকে বৃন্দাবন অবধি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছি, যেন সত্যি বলার আগে আমার মৃত্যু হয়। কিন্তু আমি কি করব? হে প্রভু, এই কেমন বিকট পরিস্থিতিতে আমাকে ফেললেন। অক্রূর মশাই, আপনি এত বড় মিথ্যেকে সত্যি কি করে বলছেন? আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। আপনাদের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে কানাই এই গৃহে নন্দরানীর গর্ভে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, আমি সবার আগে কানাইকে দেখেছিলাম। জন্মাতে? আপনারা চুপ কেন? এই চুপ থাকার অর্থ কি আমি এটাই বুঝবো যে আপনারা কেউই কানাইকে জন্মাতে দেখেননি? অনেক হয়েছে, ঈশ্বরের দোহাই চুপ করুন আপনি। আমার মাতৃত্বকে আর অপমান করবেন না। এটা অপমান নয় নন্দরানী, এটা কঠিন সত্য। না, আর যদি এ সত্য হয়েও থাকে তাহলে আমি নারায়ণের থেকে উত্তর চাই, যিনি আমাকে মা হওয়ার বর দিয়েছিলেন। যশোদা, নারায়ণ, এ কি খেলা খেলছেন আপনি? কি অন্যায় করেছি, কি ক্ষতি করেছি আমি, যে আমার সব খুশি কেড়ে নিতে অক্রূর মশাইকে পাঠিয়েছেন আপনি? যশোদা, যশোদা, এইসব তুমি কি বলছো? ভগবান বিষ্ণু দয়াবান, তাহলে উনি কেন তোমার খুশি কেড়ে নেবেন? দয়াবান? উনি যদি দয়াবান হতেন তাহলে মায়ের মমতাকে বুঝতেন। নন্দরাজ, উনি আমাদের পুত্রের জন্মের খুশির পরিবর্তে তার মৃত্যুর ভয় বেশি দিয়েছেন। কখনো পুতনাকে পাঠিয়েছেন, কখনো বকাসুরকে, কখনো অন্য কোনো অসুরকে। নন্দরাজ, আপনি অক্রূর মশাইকে জিজ্ঞেস করুন না যে উনি আমার সন্তানকে অন্য কারোর সন্তান বলে কি ষড়যন্ত্র রচনা করছেন। জিজ্ঞেস করুন না। উনি বলছেন আমার কানাইয়ের জন্মের সময় কেউ দেখেনি। তাহলে আমার গর্ভে যে সন্তান ছিল সে কোথায় গেল? জিজ্ঞেস করুন। নন্দরাজ কিছুই বলবেন না নন্দরানী, কারণ উনি সত্য জানেন। কোন সত্যি? নন্দরাজ, উনি কোন সত্যির কথা বলছেন? যে আপনি একজন কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আর কংস যখন আপনার গর্ভজাত কন্যাকে দেবকীর অষ্টম সন্তান ভেবে ভুল করে ওকে মারার চেষ্টা করেছিল, যিনি আমাদের সকলের কুলদেবী, কুলদেবী যোগমায়া,
যদি আমি আপনার কথা মেনেও নিই, তাতে এটা প্রমাণিত হয় না যে কানাই আমার পুত্র নয়, বরং ওই কন্যা আমার সন্তান। নন্দরানী, আপনি পুত্র স্নেহ লাভ করেছেন, আপনার মমতা তৃপ্ত হয়েছে, কিন্তু আপনি সেই মায়ের কথা ভাবুন যে নিজের পুত্রের জন্য প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছেন। যদি আমি সব মেনেও নিই, তাহলে কি প্রমাণ আছে যে ওই কন্যাই আমার সন্তান আর কানাই আমার পুত্র নয়? এই কথার প্রমাণ হলেন ওই পুত্রের পিতা, যিনি কোনোদিন মিথ্যে বলেন না, যার কথায় কেউ কোনোদিন সন্দেহ করেন না। কে সে? মহারাজ বসুদেব। তার মানে এই সত্য আপনি এত বছর ধরে জানতেন, তাহলে আজ পর্যন্ত কিছু বলেননি কেন? কেন অক্রূর মশাই? আপনার মমতা আর কানাইয়ের ছেলেবেলা দেখে আমি বলার সাহস পাইনি। তাহলে আজ কেন বলছেন আপনি? ধর্মের স্থাপনার জন্য, কংসের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য, আর আপনার কন্যা অষ্টভুজা দুর্গা দেবীর কথার সত্যতার জন্য। দেবী দেবকী আর মহারাজ বসুদেবের পুত্র কানাইকে মথুরায় যেতেই হবে। না, আমি মানি না, এ সত্য নয়, এ সত্য নয়। কানাই, কানাই, আমার কানাই কোথায়? ও বাইরে গেছে। বাইরে? আমায় জিজ্ঞেস না করে? যশোদা, যশোদা, তোমাকে এই কথা ভুলে যেতে হবে যে কানাই আমাদের সন্তান, আর এই কথা মেনে নিতে হবে যে ও দেবকী আর বসুদেবের সন্তান। না নন্দরাজ, আমি এ কথা মানি না, কখনো মানি না। কানাই আমার পুত্র ছিল, আমার আছে, আর আমারই থাকবে, শুধু আমার কানাই। কানাই! নন্দরাজ, আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি। একদিকে নন্দরানীর এই অবস্থা, আর অন্যদিকে কানাইয়ের মথুরায় যাওয়ার নিমন্ত্রণ। আমি তো বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত। আমাদের কানাইকে মথুরায় পাঠাতেই হবে নন্দরাজ, এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় বাকি নেই। কানাই, কানাই, শোনো, আমার কানাইকে তোমরা কোথাও দেখেছো? না, দেখিনি তো। দেখিনি নন্দরানী। আমার কানাই কোথায় চলে গেল? গোপিনীরা, কানাইকে দেখেছো? শোনো, আমার কানাইকে দেখেছো তোমরা? কানাই, কানাই, কাকি, আমার কানাইকে দেখেছো কোথাও? কানাই, কানাই, মা, কানাই, তুই কোথায় চলে গিয়েছিলিস? কানাই, কোথায় চলে গিয়েছিলিস তুই? তুই জানিস সমগ্র সংসার আমার কানাইকে আমার থেকে আলাদা করতে চায়। মা, আমাকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি হলাম তোমার কানাই, আর সব সময় তোমার কানাই থাকবো। হ্যাঁ কানাই, আমি তোকে কোথাও যেতে দেব না, সব সময় আমার আঁচলে বেঁধে রাখবো তোকে। দেখ কানাই, এরা সবাই আমাদের শত্রু হয়ে গেছে। কংস তো ছিলই, অক্রূর মশাই, আর তোর বাবাও। মা, সবার ভ্রম হয়েছে যে আমি অন্য কারোর কানাই হয়ে গেছি। এটা সম্ভবই নয়। আমি তো তোমার, আর সব সময় তোমারই থাকবো। শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আমার কানাই কি বললো? ও শুধু আমার কানাই। চল কানাই, আমরা এখানে আর থাকবো না। আমি আর তুই অন্য কোথাও চলে যাব, সবার থেকে দূরে। চল, চল, চল। যশোদা, এবার কি হবে নন্দরাজ? একজন মাকে বোঝানো যে তার পুত্র তার সত্যিকারের পুত্র নয়, এটা পৃথিবীর সব থেকে কঠিন কাজ।
কিন্তু এ যে বোঝাতেই হবে নন্দরাজ। যদি তাই হয় তাহলে যশোদাকে বোঝানোর কাজটা করতে পারে একমাত্র কানাই। আপনি এটা কানাইয়ের উপরেই ছেড়ে দিন, যা করার কানাই করবে। বোন, আরে দাঁড়াচ্ছিস কেন? দাঁড়াচ্ছিস কেন? বস। ত্রিকালদর্শী ভগবান কংসকে দেখে উঠে দাঁড়ানোর দরকার নেই। ভগবান তো আমি সংসারের কাছে, তোর কাছে তো শুধু তোর দাদা। কি ভদ্রাক্ষ? সত্য বলেছেন ভগবান, একদম সত্য। আজকের এই দিন তোর জীবনের সব থেকে প্রসন্নতার দিন। না কংস, আমার প্রসন্নতার দিন সেদিন আসবে যেদিন আমি তোমাকে নিজের চোখে মৃত দেখব। সেই সুসংবাদই তো দিতে এসেছি আমি। মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, আমার নয়, তোদের কানাইয়ের। আর সেই শুভ দিন হলো আগামী অমাবস্যা। যেদিন আয়োজিত হতে চলা মল্লযুদ্ধে আমি ওকে হত্যা করে দেব, আর ও নিজের নশ্বর শরীর ত্যাগ করে এই সংসার থেকে চিরকালের মতো বিদায় নেবে। হাসছিস? আরে কিরকম মায়ে নিজের পুত্রের মৃত্যুর কথা শুনে হাসছে। ভালো খবর না এটা? সুসংবাদ না? না কংস, আমি তোমার মূর্খতা দেখে হাসছি। ত্রিকালদর্শী কংস, তুমি তোমার মৃত্যুর দিন বেছে নিলে সেই দিন যেদিন অমাবস্যা। কি বলতে চাইছিস? যে স্বয়ং অষ্টমীতে জন্মগ্রহণ করেছে সে তোমার জীবনে অমাবস্যার কালো রাত হয়ে ঘনিয়ে আসছে। তোমার এত কড়া পাহারা এবং সুরক্ষা থাকা সত্ত্বেও ও জন্মও নিয়েছে আর এই কারাগার থেকে মুক্তও হয়েছে, আর তাকে হত্যা করার জন্য তুমি অমাবস্যা বেছে নিলে। কংস, তুমি মল্লযুদ্ধের জন্য আমার পুত্র দেবকীনন্দনকে বেছে নাওনি, তুমি তার রূপে তোমার জীবনের আসন্ন অমাবস্যাকে বেছেছ। আমার বিশ্বাস আছে যে এইবার আমার পুত্র কোনো ভুল করবে না। ওর হাতেই তোমার মৃত্যু নিশ্চিত। আর এটাই হলো নিয়তির ভবিষ্যৎবাণী। কংস, তুমি যা যা অপরাধ করেছ তার শাস্তি কেবল মৃত্যুদণ্ড। দেবকীর অষ্টম পুত্র তোমাকে বধ করবে কংস। ও কি বলছে ভগবান? বলতে দাও ভদ্রাক্ষ। দুঃখিনী মা তো, দুঃখ একটু কমলে তবেই তো নিজের পুত্রের শেষকৃত্য বিধিসম্মতভাবে করতে পারবে। আরো একবার মন দিয়ে শুনে নে, অষ্টমীকে অমাবস্যা করে দেওয়া তোর পুত্র এইবার ভগবান কংসের করা অষ্টমীর ভুলের প্রায়শ্চিত্ত থেকে রক্ষা পাবে না। সংকল্প এটা আমার। কংস, একটা সংকল্প আমারও আছে যা আমি তোমার মৃত্যুর আগে অবশ্যই পূর্ণ করব। তাড়াতাড়ি চল কানাই, কেউ চলে আসার আগেই আমরা এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। চল। কি হলো কানাই, দাঁড়িয়ে গেলি কেন? মা, আমরা বৃন্দাবন ছেড়ে কোথায় যাব? সেখানে কানাই যেখানে সংসারের কেউ এ কথা বলবে না
যে আমার কানাই আমার নয়, যেখানে কংস আর অক্রুর মশাইয়ের মতো লোকেদের দৃষ্টি থাকবে না, যেখানে কেউ তোকে আমার থেকে আলাদা করার ষড়যন্ত্র না করে, যেখানে কেউ এটা বলবে না যে তুই আমার কানাই নয়, আমি তোর মা নই। মা, কেউ কিছু বলে দিলেই তো আর এটা প্রমাণ হয়ে যায় না যে আমি তোমার পুত্র নই। তুমি যদি আমাকে নিয়ে চলে যাও তাহলে সকলের তোমার মমতার উপর সন্দেহ হবে মা। তখন সবাই আমার মায়ের মমতাকেই দোষ দেবে, আমাকেও দোষী করবে। আমাদের এই সমস্ত অভিযোগ খণ্ডন করতে হবে মা। আমাকে প্রমাণ করতে হবে আমি তোমারই কানাই। আমাকে তার সুযোগ করে দাও মা। এ তুই কি বলছিস? সূর্যের এটা প্রমাণ করার দরকার হয় না যে সে সূর্য, সেরকমই তোর এটা প্রমাণ করার দরকার নেই যে তুই আমার পুত্র, আমার শরীরের অংশ, আমার হৃদয়ের টুকরো। আমার খুব ভয় করছে কানাই, যদি কেউ... ভয় পেও না মা, তোমার কানাই আছে তোমার সঙ্গে। আমি সবকিছুর সম্মুখীন হব। তোমার মমতা আমাকে পালাতে নয়, যুদ্ধ করতে শিখিয়েছে। আর সংসারে মায়ের মমতা কারোর কাছে পরাজিত হয় না। মা, চলো আমার সঙ্গে। আমি সবার কাছে জানতে চাই যে আমি যশোদা মায়ের কানাই কেন নই, আর আমায় সকলের নিরর্থক প্রশ্নের উত্তরও দিতে হবে। তাই চলো। মা আজ শুধু এক মায়ের উপর নয়, বরং এক পুত্রের উপরেও সংসার প্রশ্ন তুলেছে। উত্তর না দিয়ে চলে গেলে সন্দেহকে সত্য প্রমাণ করা হবে।